এখানে হচ্ছে রোস্ট। আমার রোস্ট হয়ে গেছে। রোস্ট তো আপনারা সবাই জানেন কীভাবে রান্না করে। আর এখানে হবে পোলাও, সাদা পোলাও। রোস্ট আগে আপনার রোস্টগুলো ভেজে নিয়েছি, মুরগির রানগুলো, তারপরে মশলা সবগুলো পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব একসাথে ব্লেন্ড করে সব মশলা কষিয়ে তারপরে রোস্টগুলো দিয়ে দিলাম। প্রায় আমার রান্না শেষ। আমি কিন্তু এখানে পানি অ্যাড করি না, আমি এখানে দুধ দিয়েছি। আপনারা যদি দুধ না দিতে চান তাহলে পানিও দিতে পারেন। আমি এখানে পুরাটাই দুধ অ্যাড করেছি, কোনো পানি দিই না। এখন এখানে আদা, জিরা, হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু দিয়েছি, কারণ আমি এটাকে জাল করে খাবো এই জন্য। কারণ আপনার ব্রয়লার মুরগি বলি আর ফার্মের মুরগি যেটাই বলি না কেন, আসলে মোরগ না মুরগি ওটা তো বোঝা যায় না। তো এই মোরগ খেতে আপনার এমনিতেই কেমন যেন একটু লাগে, তো জাল জাল না হলে ভালো লাগে না। কার কাছে কেমন লাগে জানি না। আমি এখানে কালারিং করেছি আর জাল দিয়েছি, এই জন্য আপনার রোস্টের কালারটা এরকম লাল আসছে। তো আমার অলরেডি রোস্ট হয়ে গেছে। এদিকে পেঁয়াজ ভাজা আমার হয়ে যাচ্ছে। রসুনটা দিয়ে দেবো, রসুন, আদা রসুন ব্লেন্ড করে রাখছি, ওইটা আমি এখন দিয়ে দিব। এখানে আমি এখন আদা, রসুন আর হচ্ছে আপনার যেটা ব্লেন্ড করা ছিল ওইটা দিয়ে দিলাম। তো আমার এইগুলো দেখেন পেঁয়াজগুলো বাদামি হয়েছে, কিছু আর কিছু বাকি আছে। তো আমি পেঁয়াজের সাথে ওইগুলো যখন বাজবো তখন সবগুলো বাজা হয়ে যাবে। তারপরে আমি চাউল দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আপনারা। আসলে এখন আমার এইখানে পেঁয়াজগুলো বাছতেছি, পেঁয়াজের সাথে আমি আদা রসুন দিয়ে দিয়েছি, কারণ যেহেতু সাদা হবে। আর এখানে আমার রোস্ট অলরেডি হয়ে গেছে, এই যে দেখুন একবারে আস্ত আছে, কারণ আমি একটু রোস্টটাকে লাল করে ভেজে নিয়েছি, কারণ এটা ফার্মের মুরগি বা মুরগ যেটাই বলেন না কেন, যেহেতু যেন না খুলে যায় এই জন্য আমি একটু শক্ত করে ভেজে নিয়েছি। আর এদিকে আমার পোলাও করার জন্য এখানে আমার পেঁয়াজ অলরেডি হয়ে গেছে। আমি চাউল দিয়ে দিচ্ছি, চাউল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ চাউলটাকে আমি অনেক ভালো করে ভেজে নেব, কারণ চাউল যত ভাজবেন আপনার পোলাওটা খেতে তত স্বাদ হয়। দেখুন আমার চাউলগুলো ভাজা হয়ে গিয়েছে। চাউল দেখেন একটার সাথে একটা দলা বেঁধে যাচ্ছে, তো বুঝবেন যে ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে গরম পানি অ্যাড করে দিব, কারণ গরম পানি দিলে দ্রুত পোলাওটা সুন্দর হয় আর খেতেও খুব টেস্ট হয়। তাই আমি ঠান্ডা পানি ইউজ করি না, আমি সবসময় গরম পানি দিই। আপনারাও গরম পানি দিয়ে করবেন। 1 কাপ চাউল নিলে আপনারা 1 কাপ আর অল্প একটু পানি দিলেই হয়ে যাবে। তো আমি গরম পানি দিয়ে দিচ্ছি, 1.5 কাপ পানি দিতে হয় না। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আপনারাও পরিমাণ মতো পানি আর লবণটা কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। তো দেখুন আমার অলরেডি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে ঢেকে দিব, কিছুক্ষণ পরে চলে আসলাম। দেখুন আমার এগুলো ঝরঝরে হয়ে গেছে একবারে। এখন আমি নামিয়ে নেব। এই সেই স্বাদের পোলাও। হয়তো এটাই হবে রান্নার শেষ ভিডিও, জানি না। তো আজকে আপনাদেরকে দেখালাম, কেমন হলো অবশ্যই জানাবেন।